হানা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। লোকসভা নির্বাচনের মুখে শাসক নেতার আত্মীয়ের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা ঘিরে তুঙ্গে চাপানুতর। আর এই পরিস্থিতিতে স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানার সপক্ষে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গার্ডেন রিচের কাউন্সিলর শামস ইকবালের সঙ্গে মন্ত্রী সহোদরের তুলনা করলেন, ইডির তদন্তের পক্ষেও সওয়াল করলেন। এটা আরেকটা শামস ইকবাল বিস্তীর্ণ এলাকায় বেআইনি প্রমোটিং, পুকুর বাজানো, তার সাথে যুক্ত। এর উপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদা নিশ্চিতভাবে মদত আছে। 100টার বেশি ফ্ল্যাট শুধু নিজেদের রেখেছে, তালা বন্ধ করে। সঠিক জায়গায় হানা দিয়েছে। এদেরকে আয়কর হানা দিলে হবে না, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আন্ডারে পিএমএলএ করতে হবে। এদের সঙ্গে বিদেশেও কানেকশন আছে, টাকা পাচার করে। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে নদিয়ার করিমপুরে বুধবার বিজয় সংকল্প সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে লাগাম ছাড়া ভাষায় নিশানা করেন। শিক্ষা থেকে রেশন, বিভিন্ন দুর্নীতি ইস্যুতে আক্রমণ করেন। ঘটনাচক্রে কয়লা দুর্নীতি কাণ্ডে বুধবারই সুপ্রিম কোর্টে স্বস্তি মিলেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও লিপস অ্যান্ড বাউন্সের প্রসঙ্গ তুলে তৃণমূলের নাম্বার 2-কে খোঁচা দিয়েছেন। নির্দেশনামা নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লাতে নেই, তিনি বহু গুণে গুণান্বিত, গুণের আধার। লিপস অ্যান্ড বাউন্স তো জিন্দা হয় না, একটা কেসে। বুধবারের সভায় শুভেন্দুর নাম না করে টেনে এনেছেন ইন্ডিয়া জোটের প্রসঙ্গ। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে বুঝিয়ে দিয়েছেন বাংলায় তৃণমূলকে সরাতে পারে একমাত্র বিজেপি। সিপিএম বা অন্য রাজনৈতিক দলের পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়। চিত্র চরিত্র অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে। কেন এসেছে? তারা বুঝেছেন যে সিপিএম কে দ্বারাই চোর, হারমাদদের পার্টি, অত্যাচারী, ভোট লুটেরা পার্টি, তৃণমূলকে সরানো যাবে না। সরাতে যদি কেউ পারে, ভারতীয় জনতা পার্টি পারবে। কিন্তু শেষ পর্যন্ত জল কোন খাতে বইবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও 3 মাস। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।